আমরা লাগাতার নজর রেখেছি কসবা কাণ্ডের দিকে এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আর এবারে এই কসবা কাণ্ড, কসবা ধর্ষণ কাণ্ডের পর জনস্বার্থ মামলা, কলেজগুলোর ইউনিয়ন রুম নিয়ে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে বন্ধের নোটিশ, উচ্চশিক্ষা দপ্তরকে নোটিশ জারি করতে হবে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। কর্তৃপক্ষ এই রুম তালা বন্ধ করে রাখবে। জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে আবেদন করা যাবে। যথাযথ কারণ জানিয়ে চিঠি দিয়ে আবেদন করতে হবে এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী 10ই জুলাই। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটা মুহূর্তে রয়েছে। আর এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কসবায় ধর্ষণ কাণ্ডের পর জনস্বার্থ মামলা এবং কলেজগুলোর ইউনিয়ন রুম নিয়ে জনস্বার্থ মামলা, কি কি আপডেট রয়েছে বিষয়ে অভিরূপা? বেশ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং যেই খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, কসবায় ধর্ষণ কাণ্ডের পর জনস্বার্থ মামলা এবং এই কসবায় ধর্ষণ কাণ্ডের পর অর্থাৎ এই কসবা কাণ্ডের পর আমরা দেখছি একদিকে যেমন প্রতিবাদ, বিক্ষোভ, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যেমন বিক্ষোভ প্রতিবাদ চলছে, ঠিক তার পাশাপাশি অরাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারাও প্রতিবাদ অব্যাহত রেখেছেন। শুধুমাত্র কলকাতা শহরে নয়, জেলাতেও প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। এবারে কসবায় ধর্ষণ কাণ্ডের পর জনস্বার্থ মামলা। কসবা গণধর্ষণ কাণ্ডে 3টি জনস্বার্থ মামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব মহামান্য কলকাতা হাইকোর্টে। তদন্ত কি অবস্থায় রয়েছে তা জানাতে হবে, সেই বিষয়ে উল্লেখ করতে হবে এই রিপোর্টে। কলেজের সংবিধান জানতে চায় আদালত, কলেজের ডিসি দেবেন সেই সংবিধান। নির্যাতিতার পরিবারের মামলায় যুক্ত হওয়ার আবেদন, কলেজের জিবিকে কেন মামলায় যুক্ত করা হয়নি এমনটাই জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার 25শে জুন। কসবায় ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ঘটনায় মূল অভিযুক্ত সহ 4 জন পুলিশ হেফাজতে। কসবা কাণ্ডে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। পুলিশের 9 সদস্যের বিশেষ তদন্তকারী সিট গঠন। বুধবার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকেও। এই বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি গিয়েছিলেন এবং তার কি প্রতিবেদন দেখাবো আপনাদের। সাউথ ক্যালকাটা ল কলেজের যে নির্যাতিতার ওপর অকথ্য গণধর্ষণের অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে 3টি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে। সেই রিপোর্টে দিতে হবে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট, অর্থাৎ তদন্ত গতি প্রকৃতি কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই রিপোর্ট এবং তার পাশাপাশি ঘটনার বিবরণী, কেস ডায়েরির বিবরণী সমস্ত কিছু আদালতকে জমা দিতে হবে এই রিপোর্টের মাধ্যমে। পাশাপাশি আদালত জানতে চেয়েছে গভর্নিং বডিকে এই মামলায় যুক্ত করা হলো না কেন, এবং তার পাশাপাশি ওই সাউথ ক্যালকাটা ল কলেজের সংবিধান অর্থাৎ নিয়মাবলী, যেখানে কলেজ যে নিয়মাবলীতে চলে সেই নিয়মাবলী আদালত জানতে চেয়েছে। তাহলে স্পষ্ট হবে সেই নিয়মাবলী থেকে বেরিয়ে গিয়ে এই ঘটনা ঘটেছিল কিনা। আর পাশাপাশি আরও এই মামলার কেস ডায়েরি নির্যাতিতার পরিবারের হাতে তুলে দিতে হবে। কেস ডায়েরির কপি আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেদিনই রাজ্য জমা দেবে একটি রিপোর্ট এবং সাউথ ক্যালকাটা ল কলেজের ভিসি জমা দেবেন তার সংবিধানের কপি। পাশাপাশি এরই মধ্যে পরিবারের কাছে পৌঁছে দিতে হবে কেস ডায়েরির কপি। এই সব কিছু হয়ে যাবার পরই পরবর্তী সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার হতে চলেছে, এ কথা বলাই বাহুল্য। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। আর দেখুন, কসবা কাণ্ড নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড়, শোরগোল পড়েছে গোটা বঙ্গে। আর এরই মাঝে প্রথম প্রতিক্রিয়া নির্যাতিতার বাবার এবং তদন্ত যেভাবে এগোচ্ছে, যে পথে এগোচ্ছে তাতে আস্থা রেখেছেন তারা এবং তারই পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন নির্যাতিতার বাবা। ঠিক কি জানিয়েছেন তিনি, তার কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। শুনছি বিভিন্ন মিডিয়ার তরফ থেকে আইনজীবী প্রসঙ্গটা, আমি পরিষ্কার বলছি, আমার আইনজীবী মিস্টার অরিন্দম জানা, হাইকোর্টের লয়ার। আমার আইনজীবী কিন্তু অরিন্দম কাঞ্জিলাল নয়। দ্বিতীয়ত, এই কেসের যারা আসামি মনোজিৎ মিশ্র সহ আরো 2 জন, এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আর কলকাতা পুলিশের ওপর আমার যথেষ্ট আস্থা আছে।
কসবা কাণ্ডে নির্যাতিতার বাবার প্রথম প্রতিক্রিয়া আপনাদের শোনালাম এবং তার পাশাপাশি তিনি একদিকে যেমন তদন্ত প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আর এর পাশাপাশি দেখুন, এই কসবা কাণ্ডে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে কিন্তু একটা মাত্র অভিযোগ নয়, তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা কলেজে এবং সেই সব অভিযোগ পেতে চাইছে কলকাতা পুলিশ। 2022 সালের 31শে মার্চ ভাইস প্রিন্সিপালকে অভিযোগ, এবং এর আগেও আমরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। অভিযোগকারিনী 2022 সালের 31শে মার্চ বিষয়টি জানিয়েছিলেন ভাইস প্রিন্সিপালকে। তৎকালীন টিএমসিপি ইউনিট প্রেসিডেন্টের অভিযোগ এবং সেটাও চেয়ে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। মনোজিতের বিরুদ্ধে কি পদক্ষেপ জানতে চায় পুলিশ, ক্যাম্পাসের কুকর্মের কত অভিযোগ জমা পড়েছিল, সেই সমস্ত কিছু অর্থাৎ সেই সমস্ত নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভাইস প্রিন্সিপাল জানান সমস্ত নথি পুলিশকে দেওয়া হবে। উল্লেখ্য, মনোজিতের বিরুদ্ধে জানা যাচ্ছে বিভিন্ন থানায় একটা দুটো নয় 11টি মামলা রয়েছে। ঘটনার সামনে আসার পর বেশ কয়েকজন নির্যাতিতা মুখ খুলেছেন। তারা চাইলে এখনো থানায় অভিযোগ করতে পারেন, এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। অর্থাৎ এই মনোজিৎ মিশ্র, এই গুণধর মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছেন অভিযোগকারিনীরা, এবং তারাও এই মুহূর্তে যদি চান তাহলে এখনো থানায় অভিযোগ করতে পারেন। এদিকে কসবা ল কলেজের উপাধ্যক্ষ তিনি কি বলছেন, ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তিনি বলছেন পুলিশকে সাহায্য করা আমার দায়িত্ব। ইতিমধ্যেই পুলিশকে সব জানিয়েছি, আগেই ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা ছিল, সেই সিদ্ধান্তই জীবিতে ফের নবীকরণ, এমনটাই ফোনে প্রতিক্রিয়া উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়। আমি পুলিশকে সব সত্যি সত্যি যা আছে বলেছি, আমার পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করা আমার ডিউটি। তো তদন্ত সাপেক্ষ এখন আর আমি কোনো ডকুমেন্ট বার করতেও পারবো না। তখন তার ঢোকা বন্ধ হয়েছিল এবং আমি টিআইসি থাকাকালীন এটা আবার রিনিউ করে দিতে যাতে ঢোকা বন্ধ না, যাতে আর ঢুকতে না পারে। আগের থেকে যেটা ছিল এটাই রিনিউ হয়েছে, সেটা আর ঢুকবে না। দেখুন, কসবা কাণ্ডে একটার পর একটা চাঞ্চল্যকর মোড়, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে এবং ততই যেন আরো জটিল হচ্ছে পুরো বিষয় এবং একটার পর একটা অভিযোগ উঠে আসছে। নয়না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া শোনালাম, এবারে ওই কলেজেরই এক পড়ুয়ার প্রতিক্রিয়া শোনাবো। তাদের সঙ্গেও কথা বলেছিলাম আমরা, সিএনএর সঙ্গে কথা। কসবার ল কলেজের পড়ুয়ার ঘটনার দিন কেন বেরিয়ে গিয়েছিলেন কলেজ থেকে, এই প্রশ্ন করা হয়েছিল। খুব সাধারণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন করাতে ওই পড়ুয়া জানিয়েছেন তার নাকি মনে পড়ছে না নির্যাতিতা ওই তরুণী জিএস পরিচয় দিয়েছিল, যদিও তরুণী নিজেই অস্বীকার করেছেন। ছিলাম না, আমি অনেক আগেই বেরিয়ে এসেছি কলেজ থেকে, 6:45 থেকে 7টা এরকম নাগাদ, 6:45 ধরুন কাজ ছিল, তাই জন্য আমি বেরিয়ে গেছি। আমি তো গেছিলাম 12টা এরকম নাগাদ। আচ্ছা, কিন্তু তারপরে কি কথা হয়েছে সেটা মনে নেই। অনেকেই যেমন, আর আসলে তো সেদিন আমাদের নর্মাল কলেজের মতোই কলেজ ছিল, তো আরো অনেকেই ছিল, তো আমার সেভাবে মনে নেই যে কি কথা হয়েছে, কখন দেখা হয়েছে, কারণ অনেক স্টুডেন্টই ছিল কলেজে। না, খেয়াল নেই, আমি তো আমার মতো বেরিয়ে গেছি ব্যাগ নিয়ে। ছিল না বলতে পারবো না, তবে আমি বেরিয়ে এসেছি এটুকু। আর মনোজিৎ তখন খেয়াল নেই, জাইব ওরা ছিল না খেয়াল নেই, আমি খেয়াল করিনি। আচ্ছা, না না, আমি নিজের ইচ্ছাতেই বেরিয়েছি, আমার কাজ ছিল তাই জন্য, পদে ছিলাম না। কিন্তু উনি তো আপনাকে বলছেন যে আপনি পদে ছিলেন, জিএস পদে ছিলেন আপনি। দেখুন, আমি তো ও কি লিখেছে সেটা দেখিনি, তো আমি জানি না ও কি লিখেছে, কিন্তু আমাদের তো কোনো কিছুই নেই, তো সবাইকেই বলা হয়েছিল, কিছুই হয়নি, তো কিছুই নই আমি। এটা মনোজিৎ বলেনি, শুনেছিলাম লোক মুখে আর কি। কি শুনেছিলেন? যে এরকম করা হবে, এটাই হবে সেটা শুনিনি। এরকম কিছু একটা প্ল্যান বলতে জিএস ইউনিটের যে প্ল্যানটা, সেইটা না মনোজিৎ করবে কি সেটাও শুনিনি। আমি তো কলেজে গিয়ে জাস্ট এটুকু শুনলাম যে এবার হয়তো আমাদের কলেজে জিএস প্রেসিডেন্ট আসবে। এবার প্রেসিডেন্ট না থাকলে তো এগুলো হয় না, না? তো আগে তো প্রেসিডেন্ট হতে হবে, তো প্রেসিডেন্টের খবরটা শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে জিজ্ঞাসাবাদ করে গেছে, যেখানে যা স্টেটমেন্ট দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি।
এটাই চাইছি যে যেটা হয়েছে তার একটা কড়া থেকে কড়া শাস্তি হোক। তো আমি কোনোদিনই চাইবো না এরকম কিছু হোক পরবর্তীকালে। তো যেটা হয়েছে তার কড়া শাস্তি হোক। অর্থাৎ সেই পড়ুয়ার প্রতিক্রিয়া, কথোপকথন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে কথা বলেছিলেন তিনি, এবং সেখানে কথোপকথনের কি নির্যাস তা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার নয়না চট্টোপাধ্যায়ের আরও একটা প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেক্ষেত্রে কোনো একটা জায়গায় গিয়ে কলেজে কোনো ইউনিয়ন রুম ছিল না, তবু ইউনিয়নের নামে পড়ুয়াদের ওপর চাপ সৃষ্টি করা হতো, এমনটাই বিস্ফোরক অভিযোগ কসবার ল কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ের। পড়ুয়া বা অভিভাবকদের কর্তৃপক্ষের কাছে আসতে দেওয়া হতো না, কলেজ ক্যাম্পাসের সামনে অভিভাবকদের মারধর করা হয়েছিল, অর্থাৎ বিস্ফোরক অভিযোগ। এবং তিনি আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ করছেন। তিনি বলছেন তিনি ভাইস প্রিন্সিপালের পদ থেকে সরে যেতে চেয়েছিলেন, বিকাশ ভবনে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছিলাম, কিন্তু গভর্নিং বডি সই না করায় তার পদত্যাগ গ্রহণ করা হয়নি। এ প্রসঙ্গে ঠিক কি বললেন উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের। কিছু বছর আগে একটা গার্জিয়ান রাস্তায় মার খেয়ে গেল। এরা বারবার সবাই দাবি করে যে আমরা ইউনিয়ন ইউনিট। প্রতিদিন গার্জিয়ান আসলে প্রথম গার্জিয়ানের সঙ্গে মিটিং হয়, আমাদের কলেজে কোনো ইউনিয়ন ইউনিট দেখবে বাচ্চারা যেন টাইমলি বাড়ি যায়, হ্যাঁ, ক্লাস আওয়ার শেষ করে। এবার ইউনিয়ন ইউনিট নেই, বারবার করে নোটিশ করে বলা হচ্ছে কলেজে শুধু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নোটিশ ফলো করো। তা সত্ত্বেও স্টুডেন্ট ভাইস প্রিন্সিপালের দেখা সম্ভব না। ভাইস প্রিন্সিপাল কিন্তু আন্ডারে, তার উপরে কিন্তু গভর্নিং বডি, আমাদের গভর্নিং বডিকে জানিয়ে এই কাজগুলো করতে হচ্ছে। যখন দেখছি যে মতামতের বাইরে হয়েছে, আমি বিকাশ ভবনে পর্যন্ত জানিয়েছি যে আমাকে পোস্ট থেকে ছাড়া হোক, যে মানে একটা ডিসিপ্লিনে যাতে আনা যায় কলেজকে, আর নয়তো আমি ছেড়ে দেবো। এইবার যেটা নিয়ম হচ্ছে যে গভর্নিং বডি অ্যাকসেপ্ট করলে ভাইস প্রিন্সিপাল বা টিআইসি রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়, সেটাও হয়নি।